ধরেন 10 মিনিট। আমার মনে হয় এটাও আমার যারা বড় ভাই বোন বা ছোট ভাই বোন আছে তাদের জন্য মনে হয় বেশ উপকারে আসবে। এরকম একটা টপিক আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমি কমেন্ট গুলো চেক করছিলাম, তো অনেকে বলছিল যে হচ্ছে যাদের পোর্টফোলিও গুলো নাই কিভাবে তারা প্রফেশনাল পোর্টফোলিও গুলো ক্রিয়েট করবে। এই বিষয়ের উপর ভাই আমি একটু সময় চাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, আমি তো এই বিষয়গুলো কেটে দিলাম, হ্যাঁ। ঠিক আছে। বুস্ট প্ল্যান নিয়ে আশা করি কারো আর কোনো সমস্যা হবে না। এইভাবে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড যা যা আছে সবগুলা। এরপরে আরেকটা কাজ করতে হবে, সে আমি একটা বুস্ট প্ল্যান অফার তৈরি করব, সরি, হচ্ছে কি বলে এটা, পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিও তৈরি করার জন্য আমার আগে থেকে একটা ডক্স ফাইল ওপেন করে রাখবো। এটা এখানে আমি লিখবো পোর্টফোলিও। আমি কিসের উপর পোর্টফোলিও তৈরি করব সেটা আমি লিখবো। এই কিসের উপর ক্লায়েন্ট যেন আসলে এখানে সুন্দরভাবে বুঝতে পারে, রিয়েল এস্টেট টপিকের উপর। এরপরে ট্রান্সলেটটা ওপেন করে নিব। তারপর হচ্ছে চ্যাট জিপিটিতে ওপেন করলাম, ট্রান্সলেটটা গেল। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইউটিউব। আমরা যখন ইউটিউবে আসি, আসার পরে এখানে কিওয়ার্ড লিখে আমরা সার্চ করব। আমরা যেহেতু রিয়েল এস্টেটকে ফোকাস করছি, যেহেতু আমার 3টে ভিডিও এটা সহ, তো রিয়েল এস্টেটের তো তো আমি রিয়েল এস্টেটকে আমি ফোকাস করি। কিভাবে আমি পোর্টফোলিও গুলো তৈরি করব, এটা যারা নতুন আছে তাদের বুঝতে খুব সুবিধা হবে, এবং আশা করি কারো কখনো পোর্টফোলিও নিয়ে কোনো সমস্যা হবে না। আর কেউ কখনো কারো কপি পোর্টফোলিও ইউজ করবে না। পোর্টফোলিওর জন্য অনেকে ক্লায়েন্ট হারায়, আমি সেটা দেখাই। সে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করব। যেহেতু আমি পোর্টফোলিও নেব, পোর্টফোলিওটা নেওয়ার আগে আমাকে চেষ্টা করতে হবে যাতে এটা অনেক আগের হয়। হতে পারে 6 মাস আগে, 9 মাস আগে, 3 মাস আগে, 2 মাস আগে, মিনিমাম 1 মাস আগে। তো আমি এরকম একটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ক্লায়েন্টকে অফার করব বুস্ট প্ল্যান, এখানে আমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট গুলো দেখাইতে হবে, কারণ তারা ইনস্ট্যান্ট রেজাল্টে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো আমাকে বিষয় যেটা রাখতে হবে থাম্বনেল গুলো নেওয়ার ক্ষেত্রে, যে সকল থাম্বনেলের অনেক বেশি মানে আকর্ষণীয় আছে এই ধরনের ভিডিওগুলোকে আমি সিলেক্ট করব। সে আমি এইভাবে গেলাম, গিয়ে দেখলাম যে হচ্ছে এই যে একটা ভিডিও, এই ভিডিওটার থাম্বনেলটা কিন্তু সুন্দর আছে। আমি তো ওই ক্লায়েন্টকে অফার করলাম যে হচ্ছে তার থাম্বনেলের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে, প্রাইস থাকবে, ব্যক্তির ছবি থাকবে, লোকেশন থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা আছে, সেটা হচ্ছে $3000। ডলারটা উল্লেখ করা আছে, ব্যক্তির ছবি আছে, প্রপার্টিতে সুন্দর ফেচারটা আছে, জাস্ট হচ্ছে লোকেশনটা কিন্তু এখানে নাই। আমি চাইলে এটা একটা স্যাম্পল তৈরি করে রাখতে পারি, যেহেতু এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও, আমি এইভাবে রাখতে পারি। তো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা হচ্ছে থাম্বনেলের, আমার এখান থেকে মনিটরটা বাম দিকে পার্সন যে রয়েছে এই পার্সনের আমি স্ক্রিনশটটা নিব বাম দিক থেকে তার টাইটেলের শেষ দিক পর্যন্ত। এই দিক পর্যন্ত আমি জাস্ট একটা কপি করে নিয়ে নেব। এটার জন্য ডার্ক মুড যেটা আছে এটা ওপেন করে নিলে সবচেয়ে ভালো হয়। কিভাবে ডার্ক মুড, মানে ডার্ক মুড যেটা, এটা কিভাবে করবে এটা তো সবাই জানে। এইভাবে করলে কিন্তু হচ্ছে ব্ল্যাক হয়ে যাচ্ছে, হ্যাঁ, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এইভাবেই আসলে আমরা রাখার চেষ্টা করব। আমি আসলে লাইট কালার দিলাম, যেহেতু আমার লাগবে না। এইভাবে নেওয়ার পরে আমি একটা স্ক্রিনশট নিব, জাস্ট এতটুকু। চ্যানেলের নাম দিয়ে আমি লিখবো, অথবা টাইটেলের নামটা দিয়ে আমি লিখতে পারি, দিস ইজ হাউ মাচ হাউজেস ইউ ক্যান গেট উইথ এ $3
আমার এখানে কিবোর্ডের লেখাগুলো উঠে গেছে, দেখতে একটু সমস্যা হয়। তো এটা ফটোশপ আমি ওপেন করব। আমি ফটোশপে কাজ করি, তাই আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি। আপনারা যে যেটা দিয়ে কাজ করেন সেটা দিয়ে আপনারা তৈরি করবেন। পিসিটা আমার স্লো আছে। এখানে আসার পরে আমি একটা নিউ ফাইল নেব। নিউ, আমার যে টাইটেলটা আছে বাইরের যে ভিডিও টাইটেলটা আছে, জাস্ট আমি ওই টাইটেলটা এখানে এসে বসাবো। এরপরে সাইজটা আমি আগে বসাবো না, সাইজটা না বসিয়ে আমি যে স্ক্রিনশটটা নিলাম ওইটার সাইজটা আগে আমাকে জানতে হবে যে আসলে ওটার কি অবস্থা আছে। আমার এটা হচ্ছে লাইট শটে চলে গেছে। সো মেবি এটার যে প্রপার্টিসে গেলে আমি দেখতে পাবো। এখানে ডিটেলসে গেলে দেখা যাবে 872 বাই, এটা পিক্সেল 872 বাই 253, 872 253, 872 253 যেটা আছে এটা লিখলাম, লেখার পরে ক্রিয়েট করলাম। বেশ সুন্দরভাবে ফ্রেমটা এখানে আমার বসে গেল। এরপর হচ্ছে এটাকে আমি মাঝে নেব, এগুলো দরকার নাই। লকটা আমি খুলে দিব, দিয়ে এরপরে হচ্ছে আমি 4-5টা লেয়ার নিয়ে নেব। এরপরে হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে ওইটাকে নিয়ে আসতে হবে এখানে আমার। আমি যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে লাইট শট। লাইট শটে গিয়ে এটা এখানে সুন্দরভাবে বসে গেল। বসে যাওয়ার পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার এই যে আহ কি বলে এটা, দেখাই আমি। আইড্রোপার যে টুলটা আছে, আইড্রোপার টুল দিয়ে আমি এটাকে হচ্ছে জাস্ট একটা কপি করে নিব। নেওয়াতে আমার এই যে কালারটা এখানে সামনে চলে আসলো। চলে আসার পরে আমি যেখানে যে লেখাটা আছে এই লেখাটাকে তুলে দেব। এর জন্য আমাকে রুলারটা ব্যবহার করতে হবে, যেহেতু আমি এই জায়গাটা মুছে দিব। এটাকে জুম ইন করে দিলে বেটার হবে। বাস, এতটুকু থাকলো। এরপরে কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমি এই যে শেপ টুল নেওয়ার পরে স্কোয়ারে করে নেব। নেওয়ার পরে হচ্ছে এই যে লেখাটা আছে জাস্ট এই লেখাটাকে আমি মুছে দিব। আমি মুছে দিলাম, আমার এখানে মুছে দেওয়া শেষ। আমার এখানে দেখা যাচ্ছে যে যেটা মুছে দিলাম সেটা হয়ে গেল মেবি কি কালার, ব্ল্যাক কালার, এই টাইপের কিছু একটা। এটা যখন নিব এখানে কি দেওয়া আছে, এই যে কালারটা দেওয়া আছে এই কালারটা আমি পিক করি না, যার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে। এটা আমি মুছে দিই। দেখেন এটা কিন্তু অলরেডি চলে গেছে, আমি যদি জুম করি তাহলে দেখা যাবে না, এই লেখাটা কিন্তু আর নাই। হ্যাঁ, হুম। এইভাবে আমি নেওয়ার পরে আমি ফাইলটাকে চেক করি, যদি বিদ্যুৎ যায় সেক্ষেত্রে পরবর্তীতে আমি কাজটা করতে পারবো, এই সুবিধার্থে আমি এটা রাখলাম। তো এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে নেব। এটা কতদিন আগের, 8 দিন আগের। সো আমাকে যেহেতু এটা 8 দিন আগের, ক্লায়েন্টকে আমাকে আরো অ্যাডভান্স লেভেলের গুলো দেখাইতে হবে যেগুলো খুব বেশি আপডেট হয়েছে। সো এখান থেকে আমার যে স্ক্রিনশটটা নিতে হবে সেটা হচ্ছে টুডে দিয়ে দিব। টুডে দিয়ে যেহেতু পাইলাম না, দিস উইক দিয়ে যদি দেই, টু ডেজ অ্যাগো। ওই ভিডিওটাতে কত বেশি ভিউজ ছিল সেটা তো আমরা দেখলাম। আমি 3 দিন আগে আমি এই স্ক্রিনশটটা নিয়ে দেবো, জাস্ট এই ভিউজের এই লেখাটা, আচ্ছা। ভিউজ, VIEWS বলে সি লিখে দিলাম।
ভিউস ওয়ান, কন্ট্রোল সি, এইভাবে নেব। নেওয়ার পরে ফটোশপে আসবো। আসার পরে আমি দ্বিতীয় একটা লেয়ারে যাব। দ্বিতীয় লেয়ারে যাওয়ার পরে আমি এখানে ভিউসে যাব। ভিউজটা কোথায়? এই যে হচ্ছে ভিউজ ওয়ান, এরকম করে আমি নিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে এটাকে আমি শর্ট করে দিয়ে দিব। আর এটাকে একটু জুম ইন করি। আর আমি যে লেয়ারটা নিয়ে আসলাম সেটাকে একটু ইনপুট করব লাইন বরাবর, যেন সবকিছু মেইনটেইন থাকে। আর সেখানে একটু চেক করে নিব, মেবি শর্ট হয়ে গেছে। এরকম করে নিয়ে নিব লাইন বরাবর। এরপর হচ্ছে বড় করে নিতে হবে। আমার ওই যে সবুজ কালারের যে ঘরটা আছে এই দুটো যেন ঠিক থাকে। এখানে সময় নিয়ে কাজটা করতে হবে। যে যত বেশি এখানে ভালো পারফর্ম করতে পারবে তার থাম্বনেল তত বেশি সুন্দর হবে। এতটুকু হয়ে গেল। এখানে যে মার্কটা আমি করে নিয়েছিলাম রুলার গুলো, আমার লেখাটা ওই রুলারের সাথে কিন্তু মিশে গেছে। এরপরে আর কোনো কাজ নাই আমার। এই পেমেন্টের যে লেখাটা আছে এই লেখাটা, এটাকে একটু আমি ডাউন করে দিয়ে দেবো যাতে করে আমার লেখাটা খুব ভালোভাবে দেখা যায়। সো স্ক্রিনশটটা নেওয়ার সময় খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে যে উপরে টাইটেলের অংশটা যেন কোনো অবস্থায় মিশে না যায়। আমি আর একটু কি করে নিই। সরি, আমার স্ক্রিনশটটা খুব ভালোভাবে নেওয়া হয় নাই, এটা আমি আবার একটু স্ক্রিনশটটা নিয়ে নেব। হচ্ছে এখানে চলে যাই, ভিউস, ভিউস ওয়ান, এইটা, এটাকে আমি আরো ভালোভাবে স্ক্রিনশটটা নিয়ে নেব। জাস্ট লেখা থাকবে। লেখাটা নেওয়ার সময় অবশ্যই ছোট করে নিয়ে নিব আমরা। কি কি দিয়ে জানো না, এই যে এটা। এটাকে আমি জুম ইন করে দেখবো যে হচ্ছে পজিশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে পজিশনটা ঠিক আছে। জাস্ট ওকে। এরপরে এটাকে আমি দূরে সরাই দিব। রুলার গুলোকে এখন আমি রিমুভ করব। ওকে, আমার কাজ মোটামুটি ভাবে হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এটাকে এখন পিএনজি ফাইলে নিয়ে যাব। জাস্ট আমি সেভ করলাম। সেভ করার পরে পিএনজি ফাইলে কনভার্ট করব। সো পিএনজি, এই যে এটা আসলো, এটা হলো আমার বি4। ঠিক আছে, আমি যেটা স্ক্রিনশট নিয়েছি ওটা হচ্ছে আমার আফটার। আমি আবারও বলি, আমি প্রথমে যে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি ওটা হচ্ছে আফটার। আর এখন যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে বি4। আমি ক্লায়েন্টকে বিফোর আর আফটার এই দুইটারে দেখাবো। ওকে, এখন আবারও এআই তে যাব। এআই তে গিয়ে আমি জিজ্ঞেস করব এখানে আমার যে আগের সাইজ ছিল, আমার কত সাইজ নিচ্ছে আমার সঠিক মনে নাই। সো এটা আবারও একটু চেক করি কত কত ছিল।
872, 253, 872, 872, 253। এই যে দুইটা, এই দুইটা আমার সাইজ। আমি এআইতে যাব, গিয়ে জিজ্ঞেস করব। এখানে আমি লিখলাম যে আমার যে একটা বিপুর হলো আর একটা আফটার হলো, এই যে দুইটা ইমেজ থাকলো, এই দুইটা ইমেজের টোটাল সাইজ কত পিক্সেল। সো প্রত্যেকটারই সেম পিক্সেল রয়েছে। 872 বাই 253 পিক্সেল, এরকম দুইটা পিক্সেলের সাইজ আমি ওকে বলে দিলাম। তাহলে আমার টোটাল ডাইমেনশনটা কত হলো, এখন আমি এখানে উল্লেখ করে দিব। উল্লেখ করে দিলে ও আমাকে একটা ডাইমেনশন বলে দিব। সো আমি এখানে ফাইনালি পেয়ে গেছি 872 বাই 506। আমি এখানে আবার যাব, ফটোশপে গিয়ে নতুন একটা নিয়ে আসবো। 872 বাই 506, 506 জায়গায় আমি 8 দিয়ে দেবো, কারণ হচ্ছে দুইটা ইমেজকে আমি যোগ করবো তো এই কারণে। আর এখানে লিখবো হচ্ছে আমি কি জানো এটা, পোর্টফোলিও নাম্বার 1। এতটুকু দিলাম। এরপরে যে দুইটা ইমেজ আছে, ওই দুইটা ইমেজকে আমি এখানে নিয়ে আসবো। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, কয়েকটা লেয়ার নিতে হবে। কয়েকটা লেয়ার নিলাম। এরপরে আমার ইমেজ নাম্বার 1, যেটা অর্থাৎ B4, একটু আগে যেটা কাজ করলাম আমি, সেইটা এখন আমি নিয়ে নেব। ওটা আমার কোথায় আছে আমি দেখি। সো ধরে নিলাম হচ্ছে আমার, এটি আমি সেভ করেছি। পোর্টফোলিও নাম্বার 1, এটা কি? ও সরি, আমি এখানে যাই, রিসেন্ট ফাইলগুলোতে যাই। দিস ইজ হাউ মাচ, এটা এখান থেকে আমি জাস্ট এটাকে নিয়ে নেবো। দিস ইজ হাউ মাচ, দিস ইজ হাউ মাচ। কোথায় সেভ হয়েছে রে? Excel এ খুঁজে পাচ্ছি না। এই তো, এটা লাইট শটে আছে। বিফোর আর আফটার, এই দুটো আমি নিয়ে আসি। আরো একটা আছে, সেটাকেও নিয়ে আসা। দিস ইজ হাউ মাচ। এই দুটো ইমেজ আছে, এই দুটো ইমেজকে আমি একটা নিচে দেব, আর একটা ইমেজকে আমি উপরে দেব। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে উপরে যে লেখাটা আছে, এই লেখার সাথে কিন্তু এই যে নিচের লেখাটা আছে, এই লেখাটা কিন্তু মিলে নাই। হ্যাঁ, এই লেখাটা মিলাইতে হবে। যারা ফটোশপে ভালোভাবে কাজ করতে পারে তারা জানে যে এটা কিভাবে মিলাইতে হবে। প্রথমে যখন এই স্ক্রিনশটটা নিয়ে নিবে, এই স্ক্রিনশটটা নেওয়ার সময় এখানে কালার কোডটা কত আছে, সেই কালার কোডটা এআই কে বলতে হবে। এআই কে বললে কিন্তু ওই কালার কোডটা কিন্তু দিয়ে দিবে। দেওয়ার পরে হচ্ছে সেম কালার এখানে আসবে, আসার পরে
আমরা কিন্তু চাইলে ওটাকে এখানে ব্যবহার করব। এইভাবে কিন্তু আমরা ব্যবহার করব। যদিও আমার এখানে একটা ভুল হয়েছে, মানে এটা আমি দেখাইতে পারলাম না ঠিকভাবে। যদি আমি দেখাই তাহলে আরেকটু সময় মেবি লাগবে, সো আমি দেখাই যত আহ, যারা এই বিষয়টা যারা ফটোশপ জানে তারা এটা পারবে, এটা ওই হ্যাঁ। বেসিকলি। তো ঠিক আছে ভাই, তো এইভাবে, জি। তো আমি আর এদিকে না দেখাই। তো এটা যারা জানে ভালো। এরপরে হচ্ছে যে বিষয়টা আমি উপরে লিখে দেবো হচ্ছে, সরি, এটা বিফোর আর আফটারের যে বিষয়টা আছে, বিফোরটা সবসময় উপরে রাখবো আর যেটা আফটার আছে সেটা সবসময় নিচে রাখবো। হুম হুম। কন্ট্রোল করার পরে এটা ষোলো করলাম, ষোলোর উপরে এটা বলতে এটা ষোলো করলাম। এটা যেহেতু আমার বিফোর, এটা আমি এইভাবে নিয়ে নিব। এটা যেহেতু আমার আফটার, এটা বসাই দিব। আমার মোটামুটি ভাবে কাজ অনেক দূর আগাইছে। এরপরে উপরে যেটা থাকবে এটাকে আমি লাল মার্ক করবো ঘরে দিয়ে। এখানে আসি, এই ঘরটা আছে আমি লাল করে দিব। লাল করে দেওয়ার পরে উপরে একটা শেপ নিব। শেপ নিয়ে ক্লায়েন্টকে দেখাই দিব এটা, যে দেখো এইরকম ছিল। এত ছোট কন্ট্রোল কি করে দিয়ে এটাকে সরাই দিব এইভাবে। মানে 1.5 দিচ্ছে, আমি 0.8 দিয়ে দিলাম এইরকম। তো এটাতে আমি লিখে দিব, টেক্সটে যেটা লিখবো সেটা হচ্ছে লিখবো হচ্ছে বিফোর। আমি টেক্সটে যাব, যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে বিফোর, সবগুলো ক্যাপিটাল লেটার ব্যবহার করার চেষ্টা করব। বিফোর। আর এই লেখাটা অবশ্যই আমি রেড কালারে দিব। তো এটা ওই রেড কালারে দেওয়ার পরে জাস্ট এটাকে আমি ছোট করে দিয়ে দিব, সরাই দিব। এরপরে যেটা আবারও আমাকে এখন নিচেরটার জন্য কাজ করতে হবে। এই যে এটা, এখানে আমি গ্রিন কালারটা নিয়ে নেব, 0.9 দিয়ে দিলাম। এরকম মাঝখানে যেটা আছে এটাকে আমি নাই করে দিয়ে দিলাম। ক্লায়েন্টকে আমি এইভাবে দিয়ে দিব। এরপরে আরেকটা ঘর লাগবে, সেটা হচ্ছে লিখবো আমি আফটার। আফটার এসিও, AFTAR SEO। তো আমি এটা আমার মতো করে পজিশন করে নিয়ে নেবো। কালারটা অবশ্যই গ্রিন দেবো। আমার কাছে মনে হলো এইটা সুন্দর, তাই এটা নিয়ে নিলাম। এই যে আমার একটা পোর্টফোলিও কিন্তু তৈরি হলো। এরপরে হচ্ছে এটাকে আমি সেভ করব। পোর্টফোলিও নাম্বার 1। এটা আমি ধরে নিলাম আমার পোর্টফোলিও নাম্বার 1। এরপরে আমি পিএনজি ফাইলটা নিয়ে নেব। কন্ট্রোল সি। ওকে। এত
আমার ফটোশপের কাজ শেষ। এইভাবে আমরা বেশ কিছু পোর্টফোলিও তৈরি করে নিয়ে নিব। এখন আসি শিটে। শিটে আসার পরে যে ইমেজটা আছে, এখানে আমি লিখবো মাই পোর্টফোলিও। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এরপরে ইমেজটাকে আমি এখানে আপলোড করবো। আমি এখানে লিখবো চ্যানেল নেম, ভিডিও টাইটেল। এই দুইটা জিনিস আমি 12-তে নিয়ে যাবো। নিয়ে গেলাম। এই যে পার্সনটা আছে, এই পার্সনের যে চ্যানেলের নামটা আছে, সেটা আমি এখানে ব্যবহার করব। জেড এস মাত। আমি এটার জন্য এখানে যাব। ওই যে চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটাকে আমি খুঁজে বের করব। কোনটা যেন ছিল, এই যে এটা। এই যে টাইটেলের যে নামটা আছে, এটা কপি করব। কপি করে নিয়ে জাস্ট এই টাইটেলের জায়গায় বসাই দিব। এটাকে আমি লিখে রাখবো হচ্ছে 10-এর ঘরে। এবং এর নিচে যে হাইপেনটা আছে, সরি আন্ডারলাইনটা, ওটা তুলে দেবো। এরপরে হচ্ছে তার চ্যানেলের যে নামটা আছে, চ্যানেলের নামটা আমি নিয়ে নিব। এই যে চ্যানেলের নাম, এটা আমি কপি করবো। কপি করে এখানে বসাই দিব। যেহেতু আমি এখানে বসাই দিছি, অথবা আমার আর লাগবে না। আন্ডারলাইনটা আমি তুলে দেবো। এটা বোল্ড করবো না, এটাও বোল্ড করবো না। 11 করে দেবো, বোল্ড করবো না। এতটুকু। এখন এখানে আমাকে লিখতে হবে তার ইমপ্রুভ কি রকম হয়েছে। সো একটা স্যাম্পল হিসেবে আমি লিখবো বিফোর ভিউজ। বিফোর ভিউজ ওয়াজ কত ছিল? 121। আফটার এসইও ভিউজ কত হয়েছে? 4.3 কে। 4.3 কে। এবং এখানে যে সময়টা, টাইমটা, এটা কত দিনের মধ্যে হয়েছে এটা আমি এখানে উল্লেখ করি। টাইম ছিল আহ 3 দিন আগে আপলোড করছে, বাইরে আমাকে 3 দিন পরে কাজটা দিছে, আর আমি 5 দিন পরে কাজটা সাবমিট করছি। কি, 4, 5, 6, 7, 8, ধরলাম 5 দিন। সো এখানে আমি এখানে টাইমটা লিখে দেবো হচ্ছে 5 days। এই কথাটাকে আমি সুন্দরভাবে লিখবো। আমি এই রিপোর্টটাকে আমার বুস্ট প্ল্যান অফারের মধ্যে ইনক্লুড করতে চাচ্ছি। সো যে সকল রিয়েল এস্টেটের ক্লায়েন্ট খুব বেশি ব্যস্ত থাকে, তারা যেন খুব সহজে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডের মধ্যে পড়তে পারে, তুমি আমাকে এরকম একটা সেন্টেন্স আকারে এই রিপোর্টটা দাও। সো এতটুকু আমি লিখে দেব। এরপরে তুমি বলো যে এই ভিডিওতে এখনো ভিউজ বাড়তেছে। এই যে কথাটা দিয়ে দিছে, কথাটা হচ্ছে এরকম। বাংলাটা আমি দেখাই।
মাত্র 5 দিনে 121 থেকে 4.3 হাজার ভিউ হয়েছে। এসইও এর মাধ্যমে এটি বৃদ্ধি পেয়েছে এবং ভিউ এখনো বাড়ছে। এই ধরনের কথাগুলো আমি এখানে বসাই দিব। এইভাবে আমি লিখবো হচ্ছে পোর্টফোলিও নাম্বার 1, পোর্টফোলিও নাম্বার 2, 1 প্লাস। এইভাবে আমি বেশ কিছু পোর্টফোলিও উল্লেখ করব। এইভাবে লিখবো হচ্ছে পোর্টফোলিও নাম্বার 2। এটা যত নিব, এখানে হচ্ছে 20 আছে, সো এটাও আমাকে ওই 20 নিতে হবে। এভাবে আমি 20 নিয়ে যাব। 20 নিয়ে গিয়ে এটা গ্রিন গ্রিন করে দিয়ে দিলাম। আর একটা আন্ডারলাইন দিলে বেটার হয়, সুন্দর দেখা যায়। জি, এইভাবে। এভাবে সেম প্রতিটা পোর্টফোলিও একই ধাপের একই জি, একই জি। স্টাইলে করতে রাখতে হবে, তাই না? এই হচ্ছে মূলত পোর্টফোলিওর কাজ। এরপর হচ্ছে পোর্টফোলিওটাকে অফার করতে হবে। কিভাবে পোর্টফোলিওটাকে অফার করব সেটা একটু দেখাই। সো এটার জন্য কিছু টেক্সট লাগবে। তো এখানে টেক্সট, এই যে এখানে লেখা আছে। আমার এই এই কথাটা লেখার সময় মাথায় রাখতে হবে, আমার যে উপরে যে পোর্টফোলিওটা রয়েছে, নাম্বার 1 পোর্টফোলিওটা, এইটার উপর আমাকে রিপোর্ট সাজাইতে হবে। আমার প্রথমে ভিউ ছিল কত? 121। সো এখানে আমাকে দেখাইতে হবে 121। 121। এরপরে হচ্ছে আমার ভিউজ কত হয়েছে, জাস্ট একটা স্যাম্পল আমি তাকে দেখাবো। 4.3K। এখানে দেখাবো হচ্ছে 4.3K। 4.3K ভিউজ ইন কত দিনের মধ্যে হয়েছে। তো এটা আমি দেখাইছি হচ্ছে আমার 5 দিনের মধ্যে। সো এখানে 7 ডেজের জায়গায় আমি দেখাবো হচ্ছে 5 দিন। এইভাবে আমার পোর্টফোলিও নাম্বার 2-এ, এখানে তো আমি অবশ্যই পোর্টফোলিও নাম্বার 2 লিখবো, পোর্টফোলিও নাম্বার 3, এভাবে যার যত বেশি পোর্টফোলিও হবে তার তাকে ক্লায়েন্ট তত বেশি বিশ্বাস করবে এবং সে তত বেশি প্রাইস ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবে। পোর্টফোলিও অফার করার, বুস্ট প্ল্যান অফার করার এই এক সুবিধা, ক্লায়েন্টের কাছ থেকে ইচ্ছে মতো বাজেটিংটা করা যায়। কারণ এই প্রমাণগুলা দেওয়ার পরে ক্লায়েন্ট অলরেডি জেনে যাবে আপনি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট। সুতরাং প্রাইস নিয়ে কোনো সমস্যা নেই। এইভাবে পোর্টফোলিও নাম্বার 2 এর মধ্যে যা যা থাকবে, বিফোর ভিউজ কত ছিল, আফটার ভিউজ কত হলো এবং কত দিনের মধ্যে হলো, সেই বিষয়টা আমি এই ইমেইলের এই দ্বিতীয় অংশে লিখে দেবো। এইভাবে যদি 3-4টে দিতে পারি আরো ভালো, মিনিমাম 2টা দিতে হবে। এরপরে হচ্ছে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এই লিঙ্কটা অবশ্যই দিতে হবে। লিঙ্কটা দেওয়ার আগে এই যে ডক্স ফাইলে যে নামটা আছে, এই নামটা ঠিক আছে কিনা আমাকে চেক করতে হবে। অবশ্যই 100% রাইট রাখতে হবে। ইজ ইট কারেক্ট? আমি একে জিজ্ঞেস করলাম, যদি ভুল থাকে বলে দিবে আমারটা ভুল আছে, তাই আমাকে বলে দিয়ে দিচ্ছে যে এই যে উপরে আমারটা ভুল আছে। সো এইভাবে আমি জেনে নিতে পারি যে হচ্ছে আমার এটা ঠিক আছে কিনা। আমি আমার এখন এটাকে ঠিক করে নিলাম। এরপর হচ্ছে এটাকে আগের মতোই শেয়ার করে দিব। তো এটা এরপরে এখানে আমার আগে যে লিঙ্ক আপটা করা আছে এটাকে এখন সরাই দিব। নতুন একটা লিঙ্ক করে দিলাম। এই হলো বিষয়। এটার বাংলাটা কি সবাই একটু মনে হয় জানা দরকার, তাই একটু দেখাই। এখানে দেওয়া থাকলেও সবাই বাংলাটা দেখে নেবে। এই ধরনের কথাবার্তাগুলো আসলে ক্লায়েন্টকে দিতে হয়, এভাবে আমি করি, এভাবে আমি সাকসেস পাই। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। যদিও এভাবেই, আমি জানি না কেউ শেয়ার করছে কিনা বা করা, তারা মনে করছে কিনা যে আসলে
এটা ঠিক শেয়ার করা এইভাবে আদৌ কেউ জানে কিনা আমি জানি না, তবে আমি এইভাবে কাজ করি এবং ভালো রেসপন্স পাওয়া যায়, ভালো কাজ পাওয়া যায়। তো এইভাবে আমি কাজ করি। আমি সবাইকে বলবো, আমি জাস্ট একটা থিওরি শেয়ার করলাম যেভাবে আমি করি। আসলে ক্লায়েন্ট সে তত বেশি ভাবে যে যত বেশি ইউনিক ওয়েতে কাজ করবে, আমার এই ওয়েতে যদি কেউ কাজ করে সে ক্লায়েন্ট পাইতেও পারে নাও পারে। কিভাবে? সবাই যদি একই পদ্ধতি সবসময় অবলম্বন করে তাহলে আমার এই পদ্ধতিটাও কিন্তু জেনেরিক হয়ে যাবে। আর এখান থেকে যদি কেউ চিন্তা করে যে না, এ, আমি যেভাবে করছি তার সাথে আরো বেটার ওয়েতে কেউ করবে, এভাবে করলে সে আরো বেশি ক্লায়েন্ট পাবে। এইভাবে মূলত আসলে কপি করলে ক্লায়েন্ট পাওয়া কঠিন। আমি জাস্ট একটা স্যাম্পল দিলাম। এইভাবে সাধারণত থাম্বনেল গুলো বা পোর্টফোলিও গুলো কালেক্ট করলে সবচেয়ে বেটার হয়। কারণ কি, আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তারা ম্যাক্সিমাম পার্সনে বলে যে পোর্টফোলিওটা যখন আমাকে দিবা, অবশ্যই এখানে বিফোর আর আফটারের যে রেজাল্ট এটা তুমি আমাকে দেখাবা। সো এখানে আমি বিফোর এবং আফটার এই দুটো আমি দেখাইছি। পাশাপাশি ক্লায়েন্টকে খুব বেশি বিশ্বাস করার জন্য কোন চ্যানেলের আমি কাজ করছি সেটা দেখালাম, কোন ভিডিওটা নিয়ে আমি কাজ করছি সেটা দেখালাম, এবং এটার কাজের ফলাফল কি কত দিনের মধ্যে সেটা দেখাইলাম। পাশাপাশি ক্লায়েন্ট যেন আমাকে বিশ্বাস করে সেটার জন্য আমি চ্যানেলের নাম, কতদিন আগে ভিউজ কত ছিল, সব বিষয়ে আমি তার সাথে শেয়ার করলাম। এরপরে হচ্ছে আমি ইমেলটা দিলাম। দেওয়ার পরে এই যে আমার কমপ্লিট একটা ইমেল থাকলো, এখানে আমি লিখে দিব হচ্ছে মাই পোর্টফোলিও, এতটুকু দিব এখানে। ইমেলটা দিব, দেওয়ার পরে হচ্ছে এটা আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। এরপরে ক্লায়েন্ট রিভিউ করবে, রিভিউ করার পরে ক্লায়েন্ট আমি বিশ্বাস করি যারা সিরিয়াস থাকবে কাজের জন্য, আমি তাদের ক্ষেত্রে বলছি, তো যারা ইন্টারেস্ট থাকবে তারাই অবশ্যই এত কিছু চাবে, এতদূর পর্যন্ত আসবে। এইভাবে যদি কেউ সবকিছু ক্লায়েন্টকে অফার করতে পারে, মেনটেন করতে পারে, ক্লায়েন্টের কাছ থেকে অনেক বেশি ডলার চার্জ করা সম্ভব। একটা ভিডিওতে 25 থেকে $50 পর্যন্ত চার্জ করা সম্ভব। কিন্তু সেটা ক্লায়েন্টের পরিবেশ, ভিডিও, চ্যানেল সবকিছু বুঝে চার্জটা করতে হবে। তো ভাই, এই হলো আমার বুস্ট প্ল্যান, আর হচ্ছে এই আমার পোর্টফোলিও, এতটুকু। জি। আহ, আমরা সবকিছু আমাদের যারা অডিয়েন্স ছিল, যারা আবদার করছিল, সেই বিষয়গুলো আমরা দীর্ঘ 2 ঘন্টা ধরে কাভার করলাম। এবং আমি বিশ্বাস রাখি, শতভাগ বিশ্বাস রাখি, যারা এই যে উনি ওনার বাস্তব অভিজ্ঞতাকে আহ, কাজে লাগিয়ে উনি যেভাবে ক্লায়েন্টগুলো বেশি বেশি পায়, সেই সিক্রেটগুলো কিন্তু এই ভিডিওতে A to Z উনি তুলে ধরলো। তো এই বিষয়টা আপনারা দেখার পর আপনারা নতুন কিছু কৌশল বা নতুন কিছু সিক্রেট আপনারাও আবিষ্কার করবেন। তাহলে আসলে সকলেই ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন। একই সিক্রেট আপনিও ব্যবহার করবেন, আরেকজন ব্যবহার করবে, এভাবে আসলে বিষয়টা একটু কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে। আর আমরা যারা ভিডিওটা দেখলাম, আমি মনে করব, অবশ্যই মনে করি যে এটা আপনাদের সকলের জন্য ভালো, মানে সবার উপকারে আসবে, এটা একদম 100% আমি বিশ্বাস রাখি। এবং আপনারা কতটুকু বিশ্বাস রাখেন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা কমেন্ট, এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং সেই সাথে আমরা যারা ভিডিওটা দেখলাম প্রত্যেকে আমরা আমিনুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করি। উনি ওনার এই ফ্রিল্যান্সিং যাত্রাটা যেভাবে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে উনি ধারাবাহিকভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এবং ভালো কিছু করুক ফ্রিল্যান্সিং থেকে। এবং উনি ফ্রিতে বা ওনার অভিজ্ঞতা শেয়ার করার যে একটা মন মানসিকতা, মানুষের উপকার হোক, বা হতাশ ফ্রিল্যান্সার যারা আছে তারা কিছু জানুক, এই মন মানসিকতাটা ধরে রাখুক সামনে। এবং আমরা ওনার কাছ থেকে আরো ইন ফিউচারে ভালো কিছু শিখবো, জানবো, এই প্রত্যাশা রেখে আমরা প্রায় 2টা 6 বাজে, আমরা এখানে আর বেশি কথা না বলি, আমরা এখানে শেষ করি। আমিনুল ইসলাম ভাই। জি ভাই। অবশ্যই। ঠিক আচ্ছা আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।